আজকে আমি একটা রূপবানের মতো সাজ দিলাম। আর কেন রূপবানের মতো সাজ দিলাম সেটা আপনাদেরকে বলছি। কারণ আমি আমার রহিম রে আজকে আনতে যাইতেছি। রহিম রে আনতে যাবো আর এত সুন্দর সাজ দিব না, এটা তো হয় না। পরে যদি আমার রহিম আমার পছন্দ না করে, ও তুকু তুকু, আমার রহিম তো দুনিয়াতে আসেনি এখনো, ভূমিষ্ঠ হয় না। সবাই দোয়া করবেন ও যাতে ভালোভাবে দুনিয়াতে আসে। বাইদা হয়ে এখন চলে যায় আসল কথায়। এই রূপবানের মতো সাজ দিয়ে আমি আমার বাস্তির শ্বশুর বাড়ি যাবো। আপনারা মনে করতেছেন যে আসলে বাস্তির বিয়ে গেছে, ফুপুর এখনো বিয়ে হয় না। এটা কোনো ব্যাপার না, এখন ডিজিটাল যুগে সবই হয়। জামাইজুরাদের তো কপাল এরকম একটা জোয়ান শাশুড়ি পাওয়ার জন্য। আর যখন বুড়ে বুড়ে বেটে আমার বেন দেয় তখন আমার একটু লজ্জা লাগে। আসলে ওদের যে আমি কি ডাকবো আমি নিজেই বুঝে উঠতে পারি না। যাই হোক, আমার বাপের শেষ বয়সে প্রোডাকশন দিয়ে আমার একটা ঝামেলাত ফেলাই গেছে। আমি কোনো বয়সের ভিতরেই নাই। তবে আজকে আমার রং মনে ভালোই লাগছে, কারণ আমি তো রহিম আনতে যাইতেছি, এই জন্য একটু মনে আলাদা রং থাকতেই পারে। জরিনা চৌকিনা আপাদের মতো আমি একটু বেশি ভাব শুরু করে দিছি, কিন্তু এত স্টাইল যে আমি জানি এটাই তো জানি না। এত ঢং আমি কবে শিখলাম? এই না, আমার বাস্তিরে বুঝাইতেছিলাম তোর ছেলে দিয়ে আমার কাজ হবে না, আমার নতুন কিন্তু পাবলিক ধরতে হবে। এই যে দেখেন হেড ছেলে, এটা দিয়ে আমার কি হবে? এই ব্যাটালিয়ান দিয়ে আমার কিচ্ছু হবে না। এই সৌমি তো আমার কাছে আসে না, খালি দূরে দূরেই তাহে, দেখলেও আমার ভয় পায়। আমি কি দজ্জাল নাকি ডাইনি আমি নিজেও জানি না। আমার নিজের কাছে মনে হইতেছিল আমি মনে হয় যে কোনো আমার বিজ্ঞাপন দিতেছিলাম, এমন ঢং শুরু করে দিছি। এই যে দেখেন না, ঢঙ্গের তো কোনো শেষ নাই। আমার এই কালা চেহারাতে যখন আজকে একটু বেশি সুন্দর লাগতেছে, আমি আমার নিজেরই প্রেমে পড়ে গেছি। আপনারা কিছু মনে করেন না যে একেবারে নিজের প্রশংসা করার জন্য। আমি আমার কালাচান বাপজান রে কইতেছিলাম যে কালাচান বাপজান একটু ভিডিও করি, তুইও কালা আমিও কালা, কারণ বাপ যেরকম হইব জিত ওইরকমই হইব। আমার কথা শুনে কালাচান বাপজান একেবারে চুল ঠিক করাত লাগাই দিছে। আমি এটাই বুঝলাম না, ছেলে মানুষ খালি চুল ঠিক করে কে ভিডিও করতে গেলে। যাই হোক, বাপ কা বেটি, আমগর বাপ বেটিরে কিরম লাগতেছে আপনারা কিন্তু একটু কইয়া যাবেন, বুঝছুন? কইতে কইতে আমরা ময়মনসিংহ সদরে আয় পড়ছি। এই যে দেখতেছি না একটা সুন্দর জায়গা। এই রুটটা কিন্তু আমার অনেক ভালো লাগে, আমি যতবারই যাই আমার মন কেড়ে নেয়। প্রাকৃতিক সৌন্দর্য আসলে মানুষের মনে একটু বেশি নাড়া দেয়, যে কেয়ারই হোক। জাগর নার্সিং এ পড়ার ইচ্ছা তারা একেবারে দপ করে এনে ভর্তি হয়ে যাবেন, একেবারে কাটা ছিটা যত লাগে সব করে শিহাইয়া দিব। দেখুন আমার বাস্তিটা কি চালাক, আমার প্রসেস করে রোদের মধ্যে বয়ে দিল। যাই হোক, ওটা কোনো ব্যাপার না, আমি তো ঠিকই ভিডিও করতেছি। এই দেখেন, এটা হচ্ছে র্যাবের আবার এলাকা। পরিবেশটা কিন্তু খুবই সুন্দর, আমার খুব ভালো লাগে। আমি যখনই যাই এখানে তাকায় থাকি, কি সুন্দর জায়গা। আমার জামাইটা যদি র্যাবে চাকরি করতো তাহলে তো আমি এরকম আবাসিক এলাকায় থাকতে পারতাম। এই বেনগাড়ি হলাম, আমার দেখে মন চাইতেছেন কোটকুটির কথা। শুরু বলে আমরা কত কোটকুটি কিনে খাইছি, জুতা দা, বাঙ্গারি দা, বোতল দা। আহারে কত ভালো দিন ছিল ওগুলো, ওই দিনের কথা মনে পড়লে কান্দা আসে। আপনারা যে এত সুন্দর জায়গাটা দেখতেছেন, এটা কিন্তু সেনানিবাস। এদের জায়গা কিন্তু আসলে বেশি সুন্দর হয়, কারণ এরা খুব বেশি পরিপাটি। এই দুই আমরা কিন্তু স্ট্রবেরি তাই পড়ছি, আর আম করে কত টাকা খাবার দিচ্ছে। এত খাওয়ান যে কোন পেটে লোমু, আমি তো এত খাইতেই পারি না, এখনই বুঝতেছি না। আমার বিয়েন্ডে দেখলাম উঠানের মধ্যে একটা কচি কুইশাক গাছ লাগাই রাখছে, ঠিক আমার মতো কচি কুইশাক, কিন্তু আমার খুবই ফেভারিট একটা খাবার। সাথে একটা আঙ্গুল ফুল গাছও আছে, এখনো কিন্তু কোনো আঙ্গুল টাঙ্গুল ধরে নাই। এই যে দেখেন মোটামুটি গাছটা বড়ই আছে। ভবিষ্যতে আঙ্গুর যদি আসে তাহলে আমার মনে হয় অনেকগুলো আঙ্গুরে আসবো। তখন আমি রহিম গো বাড়িতে চলে যাবো আঙ্গুর খাওয়ার জন্য। কত হলে আমার মতো বুড়ে বেড়ে রেখে এবারে ভবনে বেড়ে এসো। আর এই তো গাঠি গুছকা বান্ধে আমরা চলে আইতেছি।